friend, welcome to my channel ঝালে ঝোলে অম্বলে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই গরমের জন্য উপযোগী খুব টেস্টিকর একটি ড্রিঙ্ক, গ্রিন ম্যাঙ্গো জুস। এটি খেতে খুবই ভালো হয় আর ঘরে থাকা কটি উপকরণ দিয়েই কিন্তু এটি বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ড্রিঙ্ক রেসিপি। বানানোর জন্য আমি প্রথমেই দুটো কাঁচা আম নিয়েছি। আমটা আমি ভালো করে ছাড়িয়ে নেব এবং পিস পিস করে কেটে জলের মধ্যে নিয়ে নেব। জলের মধ্যে কেটে আম রাখলে কিন্তু কষটা বেরিয়ে যায়। এখন একটা মিক্সিং জারে আমি এটার একটি মিহি পেস্ট বানিয়ে নেব। হাফ গ্লাস জল দিয়ে আমি এটার একটি পেস্ট বানিয়ে নিলাম। মিহি পেস্ট আমি বানিয়েছি এবং একটা বলে আমি নিয়েছি 4 টেবিল স্পুন দই। এখানে আমি টক দই ব্যবহার করেছি। ভালো করে টক দইটা ফেটিয়ে নেব এবং দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমের কোয়ালিটির ওপর চিনিটা নির্ভর করে। কোনো আম বেশি টক হলে তাতে বেশি চিনি লাগে। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী 4 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের টেস্ট মতো চিনিটা ব্যবহার করবেন। এই শরবতটা কিন্তু টক মিষ্টি হয়। আর দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন, আর দিচ্ছি হাফ চা চামচ মতো চাট মশলা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম দইয়ের মধ্যে এবং আগে থেকে পেস্ট করে রাখা আমটা আমি মিশিয়ে দিলাম দইয়ের মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি জল। সমস্ত কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। শরবতটা কিন্তু আমি খুব ঘন করিনি, পাতলা করেছি। আর এখানে নিয়েছি কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি একটু থেতো করে নেব যাতে একটা সুন্দর পুদিনা পাতার গন্ধটা মিশে যায় এই শরবতের মধ্যে। পাতাটা আমি বেশ ভালোভাবে থেতো করে নিয়েছি। এটা শরবতের মধ্যে মিশিয়ে দেব। আর এখানে নিয়েছি দুটো লেবু স্লাইস, সেটাও একটু থেতো করে শরবতের মধ্যে মিশিয়ে দেব। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, সেটাও হালকা থেতো করে নিচ্ছি। এটা ঝালের জন্য না, কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্য। কাঁচা আমের সঙ্গে কাঁচা লঙ্কাটা খুব ভালো যায়, তাই ফ্লেভারটা রাখার জন্য আমি থেতো করে এটা মিশিয়ে নিলাম। একটা গ্লাস নিয়েছি, তার মধ্যে ঢেলে দিলাম। কাঁচা আমের শরবত কিন্তু একদমই রেডি। কিন্তু যে কোনো শরবতের ওপর একটু গার্নিশ করলে তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য এটার পরে আমিও একটু গার্নিশ করব। তার জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিচ্ছি একটা আমের স্লাইস, আর দিচ্ছি একটা পাতিলেবু স্লাইস। সেমভাবে আমি দুটো গ্লাসে গার্নিশ করে নেব। আপনারা সঙ্গে সঙ্গে সার্ভ করলে আইস কিউব দিয়ে সার্ভ করুন। আমি এখনই সার্ভ করছি না, তার জন্য আর আইস কিউবটা দেখালাম না। কিন্তু এই গরমে আইস কিউব আর ঠান্ডা জল দিয়ে সার্ভ করলে শরবত বেশি ভালো লাগে। কিন্তু যাদের ঠান্ডাতে প্রবলেম আছে তারা এটা এমনি নর্মাল অবস্থায় খেলে এটির স্বাদ ভালো লাগে। ওপর থেকে ছড়িয়ে দিলাম চাট মশলা। আপনাদের যদি ভালো লাগে আপনারাও এই গরমে বাড়িতে বানিয়ে ফেলুন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাজির হব নতুন কোনো ভিডিও।